হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার নিজের বা আপনার পরিবার পরিজনের হাতে থাকা বা ব্যবহৃত এই জন্ম নিবন্ধন কপিটি কিভাবে আপনারা ভেরিফিকেশন করবেন অনলাইনের মাধ্যমে। হয়তো আপনার মোবাইল থেকে হতে পারে বা আপনার ল্যাপটপ থেকে হতে পারে বা আপনার পিসি থেকে, ডেস্কটপ পিসি থেকে হতে পারে। আপনারা কিভাবে নিজে নিজে এটি ভেরিফিকেশন করে নেবেন অনলাইনে আছে কিনা এটা নিশ্চিত বা ইনশিওর হওয়ার জন্য। তাহলে আমি এই প্রসেসটি আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তাহলে চলুন দেখি আসি আমরা এই প্রসেসটি। তার আগে আপনাদের প্রতি আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে, আপনারা যদি আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমরা মূল ভিডিও দিকে চলে যাই। মূল ভিডিও দিকে চলে যাওয়ার জন্য আমাদেরকে প্রথমে আসতে হবে একটি ব্রাউজারে। আমি আমার ক্রোম ব্রাউজারটি নিলাম। ক্রোম ব্রাউজারে আমি অলরেডি এখানে জিনিসগুলি লিখেছি। এই হলো আমাদের অ্যাড্রেস। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে bdrs.gov.bd। এখানে ঢোকার পরে আপনাকে আসতে হবে, দেখেন আমি একটা একটা জিনিসগুলো এখানে হোম আছে, জন্ম নিবন্ধন আছে, মৃত্যু নিবন্ধন আছে, ব্যবহারী সংযোজন, ওটিপি প্রাপ্তির পর। এখানে দেখেন আমাদের এখানে কোনো কাজ নেই। আমাদের কাজ হলো আজকে জন্ম নিবন্ধনকে ভেরিফিকেশন করা, অর্থাৎ এই জন্ম নিবন্ধন অনলাইনে অন্তর্ভুক্ত আছে কিনা এটা ইনশিওর হওয়ার জন্য। তাহলে চলুন আমরা প্রথমে এই জন্ম নিবন্ধনে চলে আসি। জন্ম নিবন্ধন চলে আসার পরে এখানে অনেকগুলো অপশন পাবেন আপনি। এই যে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন আবেদন, বর্তমান অবস্থা, জন্ম নিবন্ধন সনদ পূর্ণ মৃত্যু, সনদ পূর্ণ মুদ্রণ, নতুন মৃত্যু নিবন্ধন, সার্টিফিকেট বাতিল আবেদন, মৃত্যু নিবন্ধন জন্য তথ্য সংশোধন আবেদন, মৃত্যু নিবন্ধন তথ্য অনুসন্ধান, মৃত্যু নিবন্ধন আবেদন প্রিন্ট, এইসব জিনিসগুলো পাবে। আজ আমরা কোনো কাজ করব না, আমাদের কাজ হলো ভেরিফিকেশন করা। তাহলে ভেরিফিকেশন কিভাবে করবেন দেখেন, আমরা এখানে আমরা ভেরিফিকেশন অপশনে চলে যাব। তাহলে এখানে কি মৃত্যু নিবন্ধন আবেদন, বর্তমান অবস্থা, মৃত্যু নিবন্ধন, নতুন নিবন্ধন আবেদন, সার্টিফিকেট বাতিল, মৃত্যু নিবন্ধন তথ্য, মৃত্যু নিবন্ধন তথ্য। এরপরে দেখেন এখানে মৃত্যু নিবন্ধন, আমরা হোম পেজে জন্ম নিবন্ধন তথ্য পুনর্নিবন্ধন, জন্ম নিবন্ধন আবেদন, সার্টিফিকেট বাতিল, জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন, জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান। এই যে এখানে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান, এখানে আমরা ক্লিক দিলাম। এখানে ওকে দেওয়ার পরে এই যে চলে আসছে অফিস অফ দ্য রেজিস্ট্রার জেনারেল বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশন, লোকাল গভর্নমেন্ট ডিভিশন। এখানে আপনাকে এন্টার 17 ডিজিটের 17 ডিজিট বার্থ রেজিস্ট্রেশন নম্বরটা আপনাকে ইনপুট দিতে হবে এই জায়গাতে। তাহলে আমরা এখানে বার্থ রেজিস্ট্রেশন নম্বরটি আস্তে আস্তে ইনপুট দেওয়ার চেষ্টা করব। আমি এখন আমার বার্থ রেজিস্ট্রেশন নম্বরটি আস্তে আস্তে দিচ্ছি। একটু সময় নিতে হবে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। একটু সময় নিয়ে দেখলে হয়তো আপনারা কাজটি সম্পূর্ণভাবে একবারেই শিখে যাবেন, তাহলে আর কোনো পরবর্তীতে ঝামেলা পোহাতে হবে না। তাই সুতরাং একটু সময় নিয়ে আপনারা অনলাইনের সব কাজকর্মগুলো একটু সময় নিয়ে দেখতে হয় বা শিখতে হয়। এরপরে আপনাকে আসতে হবে ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখ। জন্ম তারিখ এখানে আপনাকে দেবেন, দেখেন প্রথমে সাল দিতে হবে, এরপরে হাইফেন দিয়ে এরপরে আপনাকে মাস দিতে হবে, সবশেষে আসবে তারিখ, জন্ম তারিখটি। আমি এখানে আমার জন্ম তারিখটি দিলাম। দেওয়ার পরে আপনার এখানে দেখতে পাচ্ছেন আপনি একটি এই জিনিসটা যদি বিয়োগ থাকে এই মাঝখানে তাহলে বিয়োগ করে ফলাফলটি রেজাল্টটি এখানে বসিয়ে দেবেন, আর যদি যোগ থাকে যোগের ফলাফলটি এখানে বসিয়ে দেবেন। আপনার আর কোনো কাজ নেই। তাহলে আমি এটি যোগ করব। যোগ করার জন্য 2 এ 9 এ 11 1 বসাইলাম, এরপরে 3 3 6 7, তাহলে এখানে হবে 71।
এরপরে আপনার কোনো কাজ নেই, আপনাকে করতে হবে কি সার্চ অপশনে যাবে, সার্চ অপশনে ক্লিক করে দিলে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আপনার রেজিস্ট্রেশন অর্থাৎ আমার রেজিস্ট্রেশন বা রেজিস্ট্রেশন ভেরিফিকেশনটি চলে আসলো। এই হলো ভেরিফিকেশন করা। তাহলে আমি বুঝবো আমার এই জন্ম নিবন্ধনটি অনলাইনে অলরেডি আছে, ইনপুট দেওয়া আছে। আমি যে কোনো সময় যে কোনো জায়গাতে সারা বাংলাদেশে থেকে হোক বাইরে থেকে হোক যে কোনো জায়গাতে বসে অনলাইনে আমি আমার জন্ম নিবন্ধন কপিটি আমি নিতে পারবো। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত। পরবর্তী একটি নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার পাশে সবসময় থাকবেন এই আশাবাদ ব্যক্ত করতেছি। আপনারা এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।